নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। লাউ শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজকে আমি লাউ শাক দিয়ে শুটকি মাছের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা একবার খেলে কিন্তু মনে হবে যে বারবার খাই। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার কিন্তু এই পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এই কুচি কুচি করে কেটে রাখা লাউ শাকগুলো আমি এতে দিয়ে দিলাম। লাউ শাকটা কিন্তু আমি অল্প একটু সেদ্ধ করে নেব। এবার লাউ শাকগুলো নামিয়ে নিয়েছি। তারপর দেখো কিন্তু এখানে আবারও কড়াইতে গরম জল দিয়ে দিলাম। তারপর এখানে শুটকি মাছগুলো একটু গরম করে নেব, যাতে শুটকি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু আমি নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার কিন্তু এই তেলে আমি শুটকি মাছগুলোকে ভেজে নেব। শুটকি মাছগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, নাহলে কিন্তু বালু বালু লাগে। তারপর দেখো একটু হালকা লাল করে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে শুটকি মাছগুলোকে ভেজে নেব। এবার দেখো শুটকি মাছ ভাজার কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, না হলে সাদা তেল দিয়ে করলে খেতে ভালো হবে না। তারপর দেখো ওই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে রসুন। এবার এগুলোকে আমি কিন্তু একটু লাল করে ভেজে নেব। এই দেখো লাউ শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো রসুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তারপর একটু নেড়ে চেড়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে লাউ শাকগুলো। লাউ শাকটা দিয়ে ভালো করে কিন্তু মেশাতে হবে, আর হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই রাখলে পুড়ে যেতে পারে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে লাউ শাকটা ভেজে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রথমে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম লাউ শাকটা সেদ্ধ করার সময়, তাই লবণটা বুঝেই দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা শুটকি মাছগুলো। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে আর একটুখানি ভেজে নেব। তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। লাউ শাকটা নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি একসাথে করে বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে। এই লাউ পাতা দিয়ে শুটকি মাছের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। এটি কিন্তু খেতে খুব অসাধারণ হয়। গরম ভাতের সাথে লাউ পাতার এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়। আর এরকম সুস্বাদু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।